আল্লাহ তাআলা খুব কম সংখ্যক মানুষকে এই তৌফিক দান করেন যে সমাজ সংস্কারের জন্য তো সময় দেবে। এতে কয়েকটা ক্ষতি দুনিয়াবি। এক অর্থ সময় খরচ হবে, মূল্যবান সময় খরচ করতে হয় সমাজ সোসাইটির ইসলাম এবং সংশোধনের কাজে, যেটাকে সাধারণ মানুষ ভাবে যে এটা ধান্দাবাজ, পিছনে অবশ্যই কোনো ধান্দা আছে, না হলে এত মূল্যবান সময় খরচ করে এরা কি করে বেড়াচ্ছে। হ্যাঁ, এরকম এই ভাষা তো মানুষের লেগে আছে। হ্যাঁ, আমার সম্পর্কে আমার গ্রামের লোকে বলে গোপন কোনো রহস্য না আছে না, তোর সংসার চলে কি করে, সবসময় তো বাইরে ঘুরে বেড়ায়, সংসার চলে কি করে, কি করে চলে গ্রামের লোকও জানে, আল্লাহ তো জানছেই, মানুষও জানছে, কিন্তু মানুষ বুঝে না যে আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, যত জীব আছে আর জীবিকার দায়িত্ব আল্লাহর। তো জীবিকা নিয়ে ভাবলে তো হবে না, যার ভাবনা সে ভাবছে, তুমি ভাববার কে? জীবিকার ভাবনা তো আল্লাহ তাআলা ভাবতে পারেনি। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, দিনের কাজ হয়ে গেলে দুনিয়া কামানোর জন্য ওই ফুরসাতটুকু লেগে যাও। তা আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা 4-5 ঘন্টা মাঠে কাজ করে এসেছি, ও কাজ তো কোনো সব বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা এইভাবেই করে দেন, সমস্যার কিছু নেই। চুরি তো করিনি, ডাকাতি করিনি, তোমার কাছে ভিক্ষা তো করতে যায়নি। গ্রামের লোক তো বলতে পারবে না যে ভিক্ষা করতে গেছে, এমনকি দুষ্ট লোকের কাছে চাঁদাও চাওতে চায় না। দিনদার মানুষের কাছে দিনের জন্যই চাঁদা চায়, কোনো দুষ্ট মানুষের কাছে চাঁদা আজ পর্যন্ত আব্দুল্লাহ চেয়েছে এর কোনো রেকর্ড নেই। যে দিনদার, যে দিন বুঝে, তার কাছে আমি চাঁদা চাই, সাহায্য করো ভাই। সে দিলে দিল, না দিল, কেননা আমাকে চুরি করে ডাকাতি করে করার দায়িত্ব দেয়নি। আমার কাছে হালাল পয়সা থাকবে তো যতটুকু থাকবে ততটুকু কাজ করবো, আর ক্ষমতা না থাকবে সেটা কাজ করবো না। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহকে ক্ষমতা অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো দিনের অন্যায় থেকে বাধা দেওয়া এটা মুমিনদের জরুরি কর্তব্য। যদি আপনি অন্যায় থেকে বাধা না দেন, দুষ্টের দমন শিষ্টের পালন এটা যদি না করেন, দেশ চলবে? অন্যায় থেকে বাধা দেওয়ার জন্যই তো পুলিশ বাহিনী রেখেছে, অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য তো গোয়েন্দা বাহিনী রেখেছে, কিন্তু ওরা অন্য অন্যায় খুঁজে বেড়ায়। আর আলেম ওলামারা সার্বিক অন্যায় অপকর্ম থেকে করেন। আপনি দেখেন বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, আলেম ওলামারাই ফতোয়া দিলেন যে বঙ্গভবন বা অন্য জায়গা থেকে যে অপচয় মানে সম্পত্তি নিয়ে এসছো, এটা হালাল নয়, তোরা ফেরত দাও। আলহামদুলিল্লাহ সবার আগে অনেকটাই ফেরত দিয়ে দিয়েছে। আলেমদের ফতোয়াতেই পুলিশকে কাজ করতে হয়নি। আলেমদের একটা প্রভাব আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে যারাই যে বিষয় জানে সেই বিষয় নিয়ে মানুষকে যদি বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা সমাজ যদি সংস্কার হয়, মান দাল্লা আলা খাইরিন ফালাহু বিসলি আজরি ফাইলি, তাহলে সে সমান নেকি পেতে থাকে। একজন হক পথে আহ্বানকারী, ভান্ড কাজ থেকে বাধাদানকারীর মতন নেকি কিয়ামতের দিন কাউরির থাকবে না। হজ করার থাকবে না, কোটি টাকা দান করা ব্যক্তিরও থাকবে না। বিভিন্ন প্রকার মসজিদ তৈরি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে, এরাও এই ব্যক্তির নেকির সমান করতে পারবে না। আপনি বলেন যে নবীগণের সম্পদ কিছু ছিল না, টাকা পয়সা ছিল না, তারা পৃথিবীর সেরা মানুষ না? সেরা মানুষ নয়। তারা কি করেছেন? মানুষকে কোটিপতি বানিয়েছেন? না, সমাজ থেকে অন্যায় অপকর্মকে মেটানোর জন্য নিজের জীবনের কুরবানি দিয়েছেন, গাল শুনেছেন, মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। লোকেরা অনেক কথাই বলেছে, অথচ যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, সেটা আলেম মানুষ হন কিংবা সাধারণ মানুষ হন, এরা সবচাইতে সমাজের কল্যাণকামী। এটা মানুষ বুঝতেই পারছে না যে এরা সমাজের কী করে কল্যাণ করছে। আপনার ছেলেকে আপনি ফেরাতে পারবেন না, আপনার ছেলেকে অন্যায় পথ থেকে আপনি ফেরাতে পারছেন না। আপনি সংগঠনের সাথে যুক্ত করে দেন, আপনার ছেলে ফেরেশতা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই সব থেকে বড় বিষয়, যে এটা এমন একটা কারখানা, দুষ্ট লোক এসে সে ভালো হয়ে যাচ্ছে। আপনি কোনো প্রকার কোনো তদবির, আপনার দোয়া ঝাড় ফুঁক কিছুতে কাজ আসছে না, কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর সংশোধনের পথে আপনি দিয়ে দেন, আপনার ছেলেকে যুক্ত করে দেন। আপনার ছেলে, যে ছেলে আপনাকে মারতো, গাল দিত, পিটতো, সে আপনার 1 নম্বর সেবক। সে বলবে যে কিচ্ছু চাই না, মা বাপের সন্তুষ্টি চাই, এটা আমার পৃথিবীর সব থেকে বড় নিয়ামত, অন্যান্য সন্তানের মতো নয়। সেজন্য হক পথে দাওয়াত যারা দিচ্ছে তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে সহযোগিতা করবেন। তাদেরকে যদি আপনি কোনো প্রকার সহযোগিতা না করতে পারেন, তো অন্তত চুপ থাকবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামতে হিসাব দিতে ভয় আছে, সে পেলে ভালো কথা বলবে, না পেলে চুপ থাকবে। আপনার বাধা দেওয়ার কারণে কোনো মানুষ যদি হক পথে না আসতে পায়, তাহলে আপনাকে সব গুনাহ আপনার ঘাড়ে চাপবে। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু
ওই ব্যক্তির থেকে জালেম পাপী কে হতে পারে? যে ব্যক্তি কোন প্রকৃত সাক্ষ্যকে গোপন করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুল লাঈনুন। আল্লাহ তাআলা বলছেন যে কিতাব এবং যে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী মানুষের কাছে বর্ণনা করার জন্য আমি অবতীর্ণ করেছি, এই কথাটা যদি কেউ কোনো মানুষ প্রচার না করে, গোপন করে রাখে, এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। আল্লাহ অভিশাপ দেওয়ার জন্য, বদদোয়া করার জন্য নির্দিষ্ট কিছু ফেরেশতা রেখেছেন যারা দিনরাত ওই ব্যবস্থার বিরুদ্ধে বদদোয়া থাকে। আপনার জীবনে চরম অশান্তি, কেন অশান্তি? অশান্তি কোনো মানুষ দেয়? মানুষ আপনার শত্রুতা করছে, মানুষ আপনাকে খারাপ দেখছে, মানুষ কেন করছে? আল্লাহ রাব্বুল আলামিন শত্রু তৈরি করেছেন আপনার জন্য। দিনরাত যদি আল্লাহ বদদোয়া করেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী বদদোয়া করেন, তাহলে আপনি তো শান্তিতে কোনদিন থাকতে পারেন না। ওয়া মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার জিকিরকে, আমার দলিলকে, আমার প্রামাণ্য কথাগুলিকে উপেক্ষা করবে, অস্বীকার নয়, উপেক্ষা করা, গুরুত্ব দেয় না। আল্লাহ বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, সুযোগ দিয়েছে, আলিম ওলামা কাছে আছেন, শেখার অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনকে আমি অতিষ্ঠ করে দেবো, জীবনে কোনো শান্তি পাবে না। যে সমস্ত লোক টাকা পয়সা বেশি আছে তাদের শান্তি আছে মনে করছেন? কত অশান্তি, তার কোনো হিসাব নাই। ও টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। ও জামা ফাআওয়া, একত্রিত করে আর গুনে গুনে রাখে, এদের কোনো শান্তি নাই। রাত 12টা 1টা পর্যন্ত ক্যাশ মেলায়, সকালবেলায় ফজরের নামাজ পড়ে না, শয়তান এসে কানে পেশাব করে দেয়, আর তারপরে না খেয়ে চলে আসে। এক কাপ চা খেলে দুপুরবেলা এলো, তাও খাওয়ার সময় পেলো না, হাঁটতে হাঁটতে চলতে চলতে খেলো। এই যে কি অশান্তি! কোন মেশিনে আল্লাহ তাআলা যন্ত্রতে জুড়ে দিয়েছে, কোনো শান্তি নাই। একটা গরিবের মতো শান্তি আছে? কোনো শান্তিতে আছে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকিরকে, আমার কোরআনকে, আমার আয়াতকে উপেক্ষা করলে দুনিয়াতে আমি শান্তিতে রাখবো না, কিয়ামতে অন্ধ করে উঠাবো। সে অভিযোগ করবে, দুনিয়াতে চোখ ছিল, এখন চোখ নেই কেন? আল্লাহ বলে, আমার চোখ থাকতে তো দুনিয়াতে তো আমার বাণীকে দেখোনি, কান থাকতে শুনোনি, তা আমি সেজন্য তোমাকে অন্ধ করে উঠিয়েছি।